আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে থিম কেক। প্রথমে এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি। আর এরপর 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, এগুলো আমি ভালোভাবে চেলে একটা সাইড করে রেখে দেব। সামান্য লবণও এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুম আমি আলাদা করে নেব। ফোমের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ চকলেট পেস্ট, 1 টেবিল চামচ তেল, 1 চা চামচ ভিনেগার এখানে আমি দিয়ে নিচ্ছি যাতে আমার কেকটা চুপসে না যায়। এগুলো আলতো হাতে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে ডিমের ম্যারাংটা নষ্ট না হয়ে যায়। আমরা চেলে রেখে যে মিশ্রণটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেটা এখন আমরা অল্প অল্প করে মিশিয়ে নেব। আর অবশ্যই খেয়াল রাখবো যাতে আমাদের ফোম নষ্ট না হয়ে যায়। ফোম নষ্ট হয়ে গেলে কিন্তু কেক ঠিক মতন ফুলে উঠবে না। ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায় তাই আমি এখানে দ্রুত মিশিয়েছি, আর আপনাদের সুবিধার্থে আবার একটু আলতো করে মিশিয়েও দেখিয়ে দিলাম। ব্যাটার মিশানো হয়ে গেলে যে পাত্রে ঢেলে নেব সেই পাত্রে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে ব্যাটার ঢেলে দেব। এরপর একটু ড্যাব ড্যাব করে আমি চুলায় এটাকে বেক করে নিয়েছি। আমার কেকটি হতে 30 মিনিটের উপরে সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। ইলেকট্রিক্যাল বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিয়েছি। আমার ক্রিম বিট করার আমি আপনাদের আজকে দেখালাম না, কারণ এখনও কেকের ডেকোরেশন বাকি আছে। আমি আমার কেকটি 3 ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে 2 ভাগও করতে পারেন, আপনাদের সুবিধা মতন করে নেবেন। এরপর বোর্ডে আমি একটু হালকা হুইপ ক্রিম দিয়ে তারপর প্রথম স্লাইসটা বসিয়ে দেব যাতে স্লাইসটা নড়ে না যায় কেকের। আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি, এখন সেটা কেকের উপরে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পার্টে পার্টেই এভাবে সুগার সিরাপ দিতে হবে, এতে কেকটা খেতে আরও ভালো হয়, নরমও থাকে। কেকের উপরে ক্রিমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে দেব। এরপরে আমি সেকেন্ড লেয়ারটা এখানে বসিয়ে নেব কেকের। দ্বিতীয় লেয়ারেও আমি এখানে সুগার সিরাপ ব্যবহার করছি। এরপরে হুইপ ক্রিম দিয়ে আবারও সেম প্রসেসেই আমি এটাকে সমান করে দেব। এরপর থার্ড লেয়ারটাও আমি বসিয়ে নেব, সুগার সিরাপ দিয়ে নেব। সুন্দরভাবে খেয়ালও করতে হবে কেকটা একটু এদিক সেদিক যাতে না হয়, পারফেক্টভাবে মিডলে বসলেই তাহলে কেক আমাদের আর কেটে সমান করতে হবে না, চারপাশ সমানই থাকবে। এরপর আমি এখানে আবার ক্রিম দিয়ে চারপাশে সুন্দর করে পুরো কেকটাকে হুইপ ক্রিম দিয়ে কভার করে নেব। কভার করা হয়ে গেলে কেকটা সেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেব। এরপর বের করে আমি সেকেন্ড পার্টে ক্রিম দিয়ে সুন্দরভাবে চারপাশ কেকে ঢেকে দেব। আমি ভালো ফিনিশিং পারি না, তাই যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আপনারা আমার চাইতে ভালো পারলে অবশ্যই ভালোভাবে করে নেবেন।
যেখানে যেখানে একটু ফাঁকা রয়ে যাচ্ছে সেখানে সেখানে আমি আবারও ক্রিম দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। হুইপ ক্রিমের সাথে আমি এখানে রেড ফুড কালার মিশিয়ে একটা রেড কালারের ক্রিম করে নিয়েছি, যেটা দিয়ে আমি নিচের বর্ডার ও উপরের বর্ডারটা দেব। আর এখানে আমি বর্ডারে অবশ্যই ছোট স্টার নজলটা ব্যবহার করেছি। স্টার নজল দিয়ে আমি সুন্দর করে চারপাশে বর্ডার দিয়ে দিচ্ছি। আর আমি এখানে পাইপিং ব্যাগেও একটু হালকা 2-3 সাইডে রেড কালারটা দিয়ে নিয়েছিলাম, যাতে আমাদের স্টার নজলের যে স্টারগুলো এগুলো যাতে আরেকটু 3D দেখায়। বর্ডার হয়ে গেলে আমি এখানে যেহেতু ভাষা দিবস উপলক্ষে কেক তৈরি করছি, সেই হিসেবে আমি এখানে কিছু ফন্ডেন্ট ব্যবহার করে বাংলা বর্ণমালার কিছু বর্ণ কেটে কেকের উপরে সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। কিছু বর্ণ আমি ক্রিম দিয়েও করে নিয়েছি, যাতে দেখতে আরও সুন্দর দেখায়। আমার কেকের ফাইনাল লুক। আপনজনের সাথে থাকুন, আপনজনকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।